খাবারটা শেষ করলাম। তো খাবার আলো ছিলার কারণ হলো যে বাসায় থাকি সে তো যেহেতু সবাই আমাকে ইফতার দেয়, তাহলে সবাইকে একদিন কোনো না কোনো কিছু খাওয়ান দিতে হয়। তার জন্য ভাবলাম একটা মুরগি আন না, সেই মুরগিটার কাটটা রাখি। মুরগিটা কাটটা রেখে আইসে, আর মুরগির যে পাকড়া ছিল সেগুলোকে ভাবলাম একটু পাক করে সেগুলোকে আসলে তেল দিয়ে বাজা নিছি। তো বাজাবাজি হয়ে গেলে এগুলো উড়ে রাখছি, আর উড়ে রাখার পর তারপর ওগুলো সুন্দরভাবে বাজা নিলাম। তো এই দেখুন মূলত এই মুরগির চামড়ার জন্য মশলার ভিতরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা গন্ধ, টমেটো তরকারিটা একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এখানে মশলাটা একদম গ্রেভি হয়েছে, এখন অনেক বেশি দেখা যাচ্ছে। এখন এই চারা পেরে নেবো। এই দিক দিয়ে নাড়াচাড়া শেষ হয়ে গেছে, নিলাম নাড়াচাড়া পাড়া শেষ। এবার পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে পানি শুকাবে, ততক্ষণই জাল একদম গ্রেভি রাখবো। তার জন্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আসলে। তো তরকারির উপরে একটু কাঁচামরিচ, আমরা ঠ্যাং খাইতে কিন্তু আমার খুব। এবার তরকারিটা সাফ করার পালা। দেখতে তরকারিটা বাইরে নিলাম, তরকারিটা বাইরে নেওয়া শেষ হয়ে গেলে এদিক দিয়ে তরকারিটা রাখা, তারপর ভাত বাইরে নিচ্ছি। মুরগির পা ভাত ভালো করে মাইকা, তারপর বিসমিল্লাহ বলে এটা একদম ইয়াম্মি লেভেলের টেস্ট ছিল।